স্যার আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কিছু দেন না, আল্লাহ আপনাকে অনেক কিছু দেব। সেটা ঠিক আছে, আল্লাহ তোমারে দিচ্ছে না কেন? তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে আমারে দিচ্ছ, তাহলে তোমাকে দিচ্ছে না কেন? কি হয়েছে তোমার মাঝে আর ওই আল্লাহর মাঝে? কি এমন ভুল করেছো তুমি যে আল্লাহ তোমাকে দিচ্ছে না? যাও মাফ করো, কোনো টাকা দিতে পারবো না। তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে আমাকে দিচ্ছ, আল্লাহ তোমাকে দিচ্ছে না কেন? কি এমন ভুল হয়েছে তোমার মাঝে যে আল্লাহ তোমাকে দিচ্ছে না? তুমি আল্লাহর কাছ থেকে নিয়ে সবাইকে দিচ্ছ, কিন্তু আল্লাহ তোমাকে দিচ্ছে না। কি এমন ভুল করেছো তুমি যে আল্লাহ তোমাকে দিচ্ছে না? এই ফকির, তুই না সবসময় টাকা চাইতি আমার কাছ থেকে, কিন্তু আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারিনি। কিছুদিন আগে আমি একটা ব্যবসা দিছিলাম, ভেবেছিলাম আমার ব্যবসায় যদি লাভ হয় তাহলে কিছু টাকা ফকিরকে দিয়ে দিব। এই নে, এখানে কিছু টাকা আছে, আমি খুশি হয়ে তোকে দিয়ে দিলাম। আগে আমি টাকা চাইতাম, কিন্তু এখন আর আমি টাকা চাই না। আর এই পুরা দুনিয়ার ভিতরে টাকা কার কাছে চাওয়া উচিত সেটা আমি বুঝতে পারছি। আমি আর ভিক্ষা টিকা করি না, ভিক্ষা করা ছেড়ে দিয়েছি। বাহ, তুমি তো একটা ভালো কাজ করছো। তোমার কথাটা শুনে আমার ভালো লাগলো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, আমার ব্যবসার পার্টনার হিসেবে কাজ করবা? হ্যাঁ ঠিক আছে, সেটা আমি করতে পারবো। আচ্ছা তাহলে চলো, ওকে ব্যবসার পার্টনার বানালে ওর লাইফটা সেটেল হয়ে যাবে। দেখো ভাই, তোমার 3 মাসের ঘর ভাড়া বাইজে গেছে। আপনি যেভাবে পারেন আজকে ঘর ভাড়া দিবেন। দেখেন ভাই, আমি তো বলি নাই যে আমি ঘর ভাড়া দেবো না, একটু ঝামেলায় পড়ে গেছি তো এই জন্য দিতে পারতাছি না। এই কয়েকদিনের ভিতরে আপনার টাকাটা দিয়ে দিব, একটু সময় দেন। আপনাকে আর কত সময় দিব? আর সময় দিতে পারবো না, টাকা দেওয়ার কোনো খবর নাই। এই নেন টাকা, এখানে 3 মাসের রুম ভাড়ার টাকা আছে, দেখে নেন। ঠিক আছে, টাকা তো পাইলাম, তাহলে আমি যাই গা। ভাইয়া, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমার টাকাটা দিয়ে দিলেন, আমি তো আপনাকে চিনতে পারলাম না। সমস্যা নাই, চিনে যাবেন। এই যে ভাইয়া, আসলে আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারি নাই, তবে আপনি যে আমার উপকারটা করছেন সেটা আমি কখনো ভুলতে পারবো না। আসলে উপকারের বদলে উপকার করা হয়। সর্বপ্রথম উপকার সেটাই যেটা প্রথমই করা হয়, আর আপনি আমার প্রথম উপকার করছেন। উপকার? কোন উপকার? ওই যে উপরে একজন আছে আল্লাহ পাক, ওনার কাছে প্রতিটা মানুষের সম্পদ তালা মারা থাকে, আর সেই তালার চাবি আপনি আমাকে দিয়েছেন। কি? আমি আবার কখন তারে তালার চাবি দিলাম? স্যার, আল্লাহর রাস্তা করে ঠিক আছে না। আপনার যদি মনে হয় আপনি আর কারো কাছে হাত পাতবেন না, তাহলে ওই লোকটার কাছে যান।